তোমার প্রেমে পাগল সবই হায় জন্ম আমার হাওড়া জেলাতে রেখেছ আমায় পাগল করে হায় জন্ম আমার হুগলি জেলাতে রেখেছ আমায় পাগল করে হায় জন্ম আমার ইন্ডিয়াতে রেখেছ আমায় পাগল করে রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে জোরে বলেন আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না ও নবী সুখে তুমি দুঃখে তুমি মুখে তুমি বুকে তুমি হায় মায়া যদি লাগে তোমায় মায়া যদি লাগে তোমায় দিদার দিও স্বপ্ন যোগে রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে তুমি তো নামাজে বলেছো চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি আর নামাজ থেকে বার হয়ে এসে বলছো আল্লাহর ওলিদের মাজারে কাছে আমি যাইনি তুমি তো হলো পুরো পাকা পরিপূর্ণ মুনাফিক ঠিক না বে ঠিক এবার আমি আপনার কাছে বলেছি বাবা গুনাহগার যদি হও একদিন না একদিন আল্লাহ ক্ষমা করবে কিন্তু মুনাফিক আর বিয়াদব যদি হও আমার আল্লাহ বলেছেন ফাখরুস ফিহি আমি আল্লাহ তোমাদেরকে বিতাড়িত করে দিলাম আমার কাছে ক্ষমা নাই তাই আমি হাওড়া হুগলি মেদিনীপুর 24 পরগনা পুরুলিয়া বাঁকুড়া দিনাজপুর আহমেদাবাদ গুজরাট নাগপুর শিলচর গুয়াহাটি আসাম তেজপুর বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে একটাই কথা বারবার বলি আল্লাহর ইবাদত নবীর মোহাব্বত কোরআন তেলাওয়াত মা বাপের খেদমত মাজার জিয়ারাত একটাই দল জান্নাত ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আর একটু জোরে ও গো আমার প্রিয় নবী তোমার প্রেমে পাগল সবই হায় জন্ম আমার হাওড়া জেলাতে রেখেছ আমায় পাগল করে হায় জন্ম আমার হুগলি জেলাতে রেখেছ আমায় পাগল করে হায় জন্ম আমার ইন্ডিয়াতে রেখেছ আমায় পাগল করে রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে জোরে বলেন আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না ও নবী সুখে তুমি দুঃখে তুমি মুখে তুমি বুকে তুমি হায় মায়া যদি লাগে তোমায় মায়া যদি লাগে তোমায় দিদার দিও স্বপ্ন যোগে রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে চলেন এবার আমি আপনার কাছে দ্বিতীয় অপশনে একটা কথা বলছি লক্ষ্য করে দেখা যায় ও বাবাজিরা আমার বক্তব্য ছিল মারেফাত সম্পর্কে আল্লাহকে নামাজ পড়তে গেলে কোরআন লাগে আমরা জানি কিন্তু নবীর হাদিসটা 8% আমি প্রমাণ করে গেলাম আল্লাহ নবীকে নিলে আল্লাহকে নবা হয় পরে নবীকে সালাম নবীর দেখা যায় নবী যারা মহব্বত করে নেওয়ালা উম্মত আল্লাহ ভীরওয়ালা ওদের প্রতি সালামের বিষয়টা আমি খুলে বললাম যারা দেয় না তারা মুনাফিক তাদের বিষয়টা বললাম যারা আবার
সামান্য দেখা যায় বিয়াদব তাদের বিষয়টা বললাম, গুনাহগারের বিষয়টা আমি আপনার কাছে খুলে বললাম। চলেন এবার আমি আপনার কাছে যাই, আল্লাহ নবীকে হাসিল করব, আল্লাহ নবীকে হাসিল করব, কোথায় গেলে আলোচনা করব, কোথায় গেলে আল্লাহ পাবো আর নবী পাবো? আপনি বলবেন মফিজুল ভাই আপনি সন্দেশখালী থানা সুন্দরবন থেকে এসে বলেছেন কোথায় গেলে আল্লাহ আর নবী পাওয়া যায়। আপনাদের মসজিদে যদি আমি বসে বসে ইবাদত করি, আমি বলছি আপনার কাছে এটা মারেফাত লাইন, আমার কথাটা ভুল বুঝবে না। মসজিদে বসে আল্লাহ আর নবী পাওয়া সম্ভাবনায় যদি বলেন কেন, আমি আপনার কাছে খুলে একদম লিখে লিখে ছোট করে আপনার কাছে হাতে ধরিয়ে দেব। মসজিদে আপনি দলে দলে যাবেন, আবার মসজিদে বার হবার সময় দলে দলে বার হতে হবে। আপনি যদি 1 ঘন্টা পূর্বে গিয়ে আল্লাহর ইবাদত যদি করেন, তাসবিহ তেলাওয়াত যদি করেন, আপনাদের ভাদুকা এলাকার মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, কমিটি ভাই, মুসল্লি ভাই বলবে তোমার কি বাপের কারেন তুমি 1 ঘন্টা বসে বসে আগে থাকতে এতটা ইবাদত করবে? তাহলে এখানে আপনার চলবে না, সিস্টেমে যেতে হবে, সিস্টেমে আসতে হবে। নিজের ইচ্ছায় যদি ঘন্টা কি ঘন্টা ইবাদত করা হয়, কেউ আমার নামে সমালোচনা করবে, আবার কেউ আমার ভালো বলবে, তাহলে এত গুঞ্জন মাথায় নিয়ে মসজিদে ইবাদত করে কি আল্লাহ পাওয়া সম্ভব? এত গুঞ্জমি আল্লাহ। এবার যদি বলেন হুজুর কোথায় গেলে আল্লাহ পাবো, তাহলে আমি কি ঘরে নামাজ পড়বো? আমার বারান্দা আছে, আমি বারান্দায় গিয়ে নামাজ পড়বো, ভালো কথা ভালো। তবে আমাদের অধিকাংশ ঘরের বারান্দা করা হয় 7 ফুট অথবা 8 ফুট বারান্দা তৈরি করা হয়। এখন বারান্দায় যদি আপনি নামাজ পড়েন, একদিকে আপনার নাতির খেলনার আওয়াজ, চিল্লাচিল্লির কান্নার আওয়াজ, অপরদিকে বৌমার থালা বাসন হাঁড়ি কড়ার আওয়াজ, অপরদিকে বাড়ি ফ্যামিলি কাজকর্মের আওয়াজ, এতগুলো আওয়াজ মাথায় নিয়ে বারান্দায় ইবাদত করে আল্লাহ নবী পাওয়া কি সম্ভব? একদম হিসাব দিচ্ছি, আগেটা তো হিসাব দিচ্ছি, নামাজ পড়তে হলে কোরআন না হাদিস, ফের একটা পুরো হিসাব। চলেন আমি আপনার কাছে 2টো অপশন বললাম। তৃতীয় অপশন হলো হুজুর আমি ঘরের ভিতরে দরজা বন্ধ করে দিয়ে আমি ঘরের ভিতরে নামাজ পড়বো, ভালো, তবে আমার হিসাবটা একটু বুঝে দাও। আমাদের অধিকাংশ ঘর হয় 8 দেখা যায় 8/10 কিংবা 10/12, 8/10 কিংবা 10/12। অধিকাংশ আমাদের এমন একটা ঘর আমরা প্রসেসিং এ বানাই, ও বাবাজি বলতে পারবে 8/10 10/12 এই কামরা যদি একটা খাট ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়, একটা শোকেস আলনা টেবিল যদি রাখা হয়, আপনি বুকে হাত দিয়ে বলবেন ওই ঘরে কি পর্যাপ্ত পরিমাণ নামাজ পড়ার জায়গা পাওয়া সম্ভব? সম্ভব না। তাহলে মসজিদে বেশি ইবাদত করার সুযোগ পেলেন না, স্বাধীনতা পেলেন না, বারান্দা পেলেন না, ঘরের ভিতরে বাড়ির আসবাব সামানপত্র সেখানে আপনি পেলেন না। এবার বলবেন মফিজুল ভাই 40টা বছর 60 বছর আমি নামাজ পড়লাম, তাহলে আমি আল্লাহ পাইনি, নবী পাইনি, এটাই তো হলো তরিকতের লাইন। এতদিন চলছিল শরিয়াত, তুমি দলে দলে গেছো আর দলে দলে বার হয়েছো, ওতে তো আল্লাহ আর নবী হাসিল করা সম্ভব নয়। কিন্তু পীর ওলিদের মহব্বতে যদি সঙ্গে কিছু বছর থাকা হয়, রাতের বেলা গভীর রাতে 2 ঘন্টা 3 ঘন্টা গোপন একটা রাস্তা দেখিয়ে দেবে, ওই রাস্তায় তাসবিহ পড়লে, ওই রাস্তায় চোখের পানি ছাড়লে, ওই রাস্তায় ইবাদত করলে আল্লাহ আর নবী হাসিল করা সম্ভব। আরেকটু জোরে হবে না? আমার কথা ভুল বোঝো না যে হুজুর আবার মা মসজিদে আসতে বারণ করে দিয়েছে, হ্যাঁ বারান্দা নামাজ পড়তে বারণ করে, এটা বলছি না। আমি বলছি এগুলো প্রয়োজন আছে, কিন্তু এইভাবে কি পাওয়া সম্ভব হতে পারে? পাওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের পীর মুর্শিদটা কিভাবে করেছে, কিভাবে করেছে। হুজুর এসছে নাকি বাবু? হুজুর এসছে? হ্যাঁ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দে জামান, আওলাদে মুজাদ্দে জামান, আওলাদে মুজাদ্দে জামান, আহলে সুন্নাত আল জামাত, আহলে সুন্নাত আল জামাত। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা। আর একটু সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছিলাম তাহলে মসজিদে বেশি ইবাদত করলে ওখানে আপনি স্বাধীনতা হারিয়ে ফেলছেন, আপনার নামে সমালোচনা করবে। আবার লক্ষ্য করে দেখা যায় আপনি যদি বারান্দায় নামাজ পড়েন ওখানে আপনার বাড়ির পরিবারের এত আওয়াজ, চং চং টং টং আওয়াজ, এত কোনো আওয়াজ নিয়ে আল্লাহ আর নবী হাসিল করা সম্ভব নয়। আপনি ঘরের ভিতরে যদি নামাজ পড়েন, ঘরের ভিতরে খাট আসবাব সামানপত্র থাকে, পর্যাপ্ত পরিমাণ নামাজ পড়ার সুযোগ হয়ে ওঠে না। এবার আমি আপনাকে বলবো ভাই, আমার কথাটা খুব ভালো করে খেয়াল করে দেখবেন। আমি আপনার কাছে তরিকত সম্পর্কে বলছিলাম, আহলে বায়াতের পথটা আপনার কাছে বলছিলাম। তাহলে আপনি আর আমি কিভাবে ইবাদত করব? মসজিদে অবশ্যই নামাজ পড়বো, তবে আমাদের একটা ঘর করতে হবে। ও দাদু ভাই, আপনার ঘর আছে, আপনার ভিটা বাড়ি আছে, আপনার সম্পদ আছে, এই সম্পদ ভিটে বাড়ির ভিতরে দেখা যায় আপনি 3 লক্ষ টাকা দিয়ে একটা টয়লেট বানিয়েছেন ভালো, আপনি একটা চিকেন রুম বানিয়েছেন, সামনে দেখা যায় টাইলস দিয়ে, পাথর দিয়ে, অবশ্যই ওটা ভালো। আপনার বড় ছেলে বৌমা থাকার জন্য আলাদা একটা কামরা দিয়েছেন, এটা অবশ্যই ভালো। আপনার নাতি লেখাপড়া করার জন্য স্পেশাল একটা কামরা দিয়েছো, অবশ্যই ভালো। আমি আপনার কাছে হিসাব দিচ্ছি, খাতা কলমের মতো হিসাব। ও দাদু ভাই, আপনার বাড়ির সম্পত্তি কুত্তা বিড়ালেদের থাকার জায়গা হয়েছে, সাইকেল বাইক রাখার জন্য একটা জায়গা হলো, বাথরুম পায়খানা ঘরের জন্য জায়গা হলো, রান্না করার জন্য একটা জায়গা হয়ে গেছে, বাড়ির পরিবার থাকার জন্য সুন্দর রুম কোয়ার্টার দিয়েছেন ভালো। দাদু ভাই, আপনি মসজিদে নামাজ পড়েছেন, আপনি মসজিদে নামাজ পড়বেন, কিন্তু আপনি আবার একটা হজরা ছোট্ট একটা কামরা বানাও আপনার ভিটে বাড়ি, আপনার ঘরের সঙ্গে সেটিং করে ওই জায়গায় কিছু মুড়ি বিস্কুট শোক বানিয়ে রেখে দাও, কিছু শুকনো খাদ্য রেখে দাও, কিছু মশাল্লা, নামাজের মশাল্লা, কিছু রমাল, কিছু টুপি, কিছু তসবি, কিছু নামাজ অন্না আপনি জামা রেখে দাও। ওই জায়গায় কিছু বাংলা কিতাব, কোরআন হাদিসের বই রেখে দাও। দাদু ভাই, মসজিদে নামাজ পড়লে এশার নামাজ, বাড়ি গিয়ে খবর শুনে ঘুমিয়ে পড়লে এইভাবে আল্লাহ আর নবী হাসিল করা সম্ভব নয়। আমাদের পীর মাশায়েখরা কিভাবে পেয়েছে আমি আপনাকে বলছি। আপনি ওই ঘরের ভিতরে চলে যাও, আল্লাহর মাহবুব বান্দারা এইভাবে চলেছে, আপনি ঘরের ভিতরে গিয়ে তরিকা ওজিফা যেটা আপনাকে দিয়েছে আপনি সেই গুণ পালন করেন। ওখানে 572 দরুদ শরীফ পাঠ করেন, কিংবা দরুদ শরীফ পাঠ করেন, তওবা শরীফ পাঠ করেন। আল্লাহর কাছে ইয়া রাব্বি ইয়া দাইহি, আল্লাহর কাছে দোকানি হাত তুলে তান দোয়া করো, কান্নাকাটি করো। ও দাদু ভাই, আপনার চোখ থেকে কান্না আসলো না, টেনশন করো না, ছেড়ে দাও। মাগরিবে আসছে, সন্ধ্যা অপেক্ষা করো। মাগরিবে মসজিদে নামাজ পড়ে ঘরে গিয়ে ওখানে 1 ঘন্টা তাসবিহ পড়ে আল্লাহর কাছে দোয়া চাও, কান্না আসলো না, টেনশন করো না। এশার নামাজের অপেক্ষা করো, এশার নামাজ পড়ে ওখানে 1 ঘন্টা তাসবিহ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, কান্না আসলো না, টেনশন করো না। ফজরের অপেক্ষা করো, ফজরের নামাজ পড়ে আল্লাহ দরবারে দুখানি হাত তুলে আল্লাহর কাছে বারবার করে কাঁদো। আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে চোখ থেকে যদি পানি জারি না হয়, টেনশন করো না বাবা। 1 সপ্তাহ চলে গেল, 2 সপ্তাহ, 3 সপ্তাহ চলে গেল, 1 মাস, 2 মাস চলে গেল, এমন একটা সময় আসবে ইয়া রাব্বি ইয়া দাইহি, আল্লাহর দরবারে তাসবিহ দরুদ কলেমা পাঠ করে হাত তুলে যখন দোয়া চাইবে, আর চোখ থেকে যখন কলকল কলকল করে যখন পানি যখন টফিয়ে টফিয়ে পড়বে, তখন বুকে হাত দিয়ে অদমের কথা খেয়াল পড়বে। হাগা বাবাজি, 40টা বছর দলে দলে নামাজ পড়লাম, দলে দলে বার হয়ে গেলাম, এইভাবে তো আমি কখনো কাঁদতে পারিনি, কিন্তু আলাদা একটা কামরা ঘর বানিয়ে আল্লাহর ইবাদত করেছি, কিন্তু এখানে তাসবিহ পাঠ করেছি। আল্লাহর কাছে গোনার কথা খুলে আমি যখন দোয়া চাই, চোখ থেকে যখন পানি জারি হয়ে যায়, তোমার অন্তরে তুমি জবাব দিয়ে বলে, ওরে অন্তর, এতদিন আল্লাহ নবী হয়তো আমার পক্ষে রাজি হয়নি, কিন্তু চোখ থেকে যখন পানি জারি হয়েছে, এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহ আর নবী আমার প্রতি রহমতের নজরে তাকিয়েছে। আর একটু জোরে, এটাই হলো মূল পয়েন্ট, বুঝেন না? এবার আমরা দোয়া করি কি রকম, হয়তো 10 মিনিট দোয়া করবো, ক মিনিট? 10 মিনিট। এবার 10 মিনিটের ভিতরে 7 মিনিট আরবিতে দোয়া করলাম, রব্বানা যালামনা, রব্বানা আতিনা, রব্বানা ফাগফির লানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা, রব্বানা 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 হাজার করেছি, ভালো হে প্রভু, হে প্রভু, অনেক কিছু বললাম। আচ্ছা বলেন দিনই, বাংলা জবানে আরবিতে মোনাজাত করলে কান্না আসা সম্ভব?
একদম স্পষ্ট কথা খুলে বলেন। বাংলা জবান কিন্তু আরবিতে মোনাজাত করছে, আমরা তো বুঝি না, কিন্তু সেখানে কি কান্না আসা, সিনা থেকে কান্না আসা সম্ভব? তাই আমাদের পীর মাশায়েখরা শিখিয়েছে, বাবা একটু আরবিতে মোনাজাত করো, একটু ছোট করে, তোমার ভাষায়, তোমার লফজে, তোমার আওয়াজে আল্লাহর কাছে সবকিছু খুলে বলো। ওই বাংলায় দোয়া করলে তো নিজের কথা খেয়াল স্মরণ আসে, তখন তো চোখ থেকে পানি আসা। নাকি আমি কি উল্টো পাল্টা কিছু বলছি নাকি? আরে সিস্টেমটা বলছে, সিস্টেমটা বলছে, সিস্টেমটা বোঝেন না? ঘুমাচ্ছেন নাকি? জানে কিরাম কিরাম হয়ে গেছে। আল্লাহ গো আল্লাহ, কিরাম কিরাম হয়ে যায় কেন জানেন? কেন জানেন? হয় এই কারণে, হয় খুব দুর্বলতা, আর না হয় মেমোরি নোট হয়ে গেছে, নড়তে পারতেছে না। দুটো কারণে হয়। তা আপনারা তো সব জানেন, আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি, বুঝলেন না? আল্লাহ আল্লাহ। চলেন আমি আপনার কাছে বোঝাচ্ছিলাম, তাহলে আল্লাহ আর নবী পাবার একটা লাইন আপনাকে শিখিয়ে গেলাম। ও বাবাজিরা লক্ষ্য করে দেখা যায়, আমি আপনার কাছে বলেছি, আপনি যদি একটা বক্তার সঙ্গে সম্পর্ক রাখেন, বক্তাটা কোরআন হাদিসের বক্তব্য শিখিয়ে শিখিয়ে আপনাকে অনেক কিছু জ্ঞান অর্জন করিয়ে দেবে, কিন্তু ওই কারণে আল্লাহ আর নবী হাসিল করা সম্ভব হতে নাও পারে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি যদি ইমামের সঙ্গে সম্পর্ক রাখেন, ইমাম সাহেব নামাজের দোয়া কালাম, দোয়া দরুদ আপনাকে শিক্ষা দেবে, ওই ভিতরে আল্লাহ আর নবী নাও পাওয়া যেতে পারে। আপনি যদি হাফেজ সাহেবের সঙ্গে সম্পর্ক রাখেন, আপনাকে কোরআন শরীফ শিক্ষা দেবে, কিন্তু আল্লাহ আর নবী নাও পাওয়া যেতে পারে। আপনি কোন মুফতি সাহেবের সঙ্গে সম্পর্ক রাখলে আপনাকে মশলা আর ফতোয়া শিক্ষা দেবে, কিন্তু মশলার ফতোয়া নিয়ে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নাও হতে পারে। আল্লাহ আর নবী পেতে গেলে কোথায় যেতে হবে? মাদ্রাসায় যাবে, মসজিদে যাবে, আমি আপনাকে বারণ করতে পারবো না। হাফেজ আলেম মৌলবী হুজুরদের কাছে যাবে, আমি আপনাকে বারণ করতে পারবো না। কিন্তু সবচাইতে বড় লজিক হলো, যারা আল্লাহ ওয়ালা, আল্লাহর মাহবুব বান্দা, যারা আল্লাহ নবী হাসিল করেছে, ওদের সঙ্গে সম্পর্ক রাখলে, ওদের নিয়ম মান্যতা দিয়ে ওই রোটে যদি ইবাদত করে চলা হয়, সহজে আল্লাহ নবী হাসিল করা সম্ভব হয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি আপনার কাছে আর একটা ভালো উদাহরণ দিতে পারি। চারটি ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহ, ইমাম মালিক আহমদ বিন হাম্বল, ইমাম আজম, এমন করে দেখা যায় ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, চার ইমামের ভিতরে একটা ইমাম, এক সময় তিনি রাতের অন্ধকারে বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি, ওনার দরবারে তিনি চলে গেছেন। হাজার হাজার ছাত্ররা খুঁজে পায় না, কোথায় গেছে ইমাম আহমদ বিন হাম্বল? মাদ্রাসায় এ কামরা, ওই রুম, ও বিল্ডিং খোঁজে, কোথাও খুঁজে পায় না। 3 থেকে 4 দিন পর বিশরে দেখা যায়, বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে যখন চলে গেছে, দেখতে পাওয়া যায় চার ইমামের এক ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল বাচ্চা মানুষের মতো ডুকরে 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 কাঁদে। ছাত্ররা জিজ্ঞাসা করলেন, ও আমাদের শিক্ষক, আমাদের ইমাম আহমদ বিন হাম্বল, আপনাকে 3-4 দিন খুঁজে পেলাম না, এত জায়গায় খুঁজেছি, আপনাকে খুঁজে পেলাম না, কিন্তু আপনি এমন একটা দরবারে এসেছেন, বিশরে হাফির দরবারে এসেছেন, এই খবরটা যদি এলাকার লোক জানতে পারে, আপনার মান সম্মান মাটির সঙ্গে মিশে যাবে, আমাদেরও মান সম্মান মাটির সঙ্গে মিশে যাবে। ওই সময় ইমাম আহমদ বিন হাম্বল বাচ্চাদের মতো ডুকরে কেঁদে বলেছিলেন, ও আমার ছাত্ররা জেনে রেখে দাও, আমার কাছে কিসের জন্য এসেছিলে বাবা? হুজুর, আমরা কোরআন হাদিসের জ্ঞান সঞ্চয় করতে। বেশি দেখা যায় ইমাম আহমদ বিন হাম্বল তিনি মেজাজ দিয়ে বলেছিলেন, তোমরা আমার কাছে কোরআন হাদিসের জ্ঞান নিতে এসেছিলে, একটা বার বুকে হাত দিয়ে বলো, আমার কাছে কোরআন হাদিসের জ্ঞান তোমরা পেয়েছো না পাওনি? হুজুর, আমরা পেয়েছি, আমরা ফিকহের জ্ঞান পেয়েছি, উসুলের জ্ঞান পেয়েছি, মান্তিকের জ্ঞান পেয়েছি, অনেক হাদিস কোরআনের জ্ঞান আমরা পেয়েছি। ওই সময় ইমাম আহমদ বিন হাম্বল বলেছিল, বাবা আমার কাছে যে জ্ঞান ছিল, আমি এই জ্ঞানগুলো তোমাদের ভাগ বাটলা করে দিলাম, কিন্তু আল্লাহ আর নবী পাওয়ার রাস্তা, এই জ্ঞানটা আমার ছিল না। তাই বিশরে হাফি রহমাতুল্লাহ দরবারে চলে এসেছি। এই দরবারে যদি সময় কাটায়, আশা করা যায় আল্লাহ আর নবীর রাস্তাটা আমি পেয়ে যাব। আর একটু জোরে। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা বায়াত হব, বায়াত হওয়ার পরে আমরা কি করব?
তরিকা সবক মশ করব, ওজিফা আমাদের পড়তে হবে। আমি প্রথমে বলেছিলাম আমরা মুরিদ হয়েছি, কিন্তু আমরা তরিকা বায়াত একবারও সবক মশ করিনি। আমি কি একেবারে ভুল কথা বলছি বলে মনে হয়? ফের বলেছি 90 বছর মুরিদ মুড়ি থেকে যাবে, কিন্তু আল্লাহ মাহবুব বান্দা হতে পারবা না। কারণটা কি? আমরা শুধু সুযোগে সদ্ব্যবহার করেছি, কিন্তু আমরা নিজেরা কিছু করতে পারিনি। ভাই, কেউ আপনাকে গায়ে তুলে দেবে না, জামা পরিয়ে দেবে না, টাকা আপনার, কাপড় আপনার, মিস্ত্রি সেলাই করে দিয়েছে, পারসি দিয়েছে, কিন্তু পরার সময় আপনাকে নিজে পড়তে হবে, খোলার সময় আপনাকে নিজে খুলতে হবে। কোরআন হাদিস সবাই আপনাকে বুঝিয়ে দেবে, কিন্তু পালন করার সময় ওটা আপনাকে কেউ দেবে না। আমি কি অযৌক্তিক কিছু কথা বলেছি? কোন রাজনৈতিকের কথা বলেছি? কোন ব্যক্তির কোন বিরুদ্ধে ঠেস মেরে কিছু বলেছি? প্রথম থেকে এই পর্যন্ত কারোর বিরুদ্ধে কিছু বলিনি। শুধু বলেছি একটা কথা, আল্লাহ এবং রসুল এবং পীর মাশায়েখের কথা বলেছি। কথা সত্য না মিথ্যা? তাহলে আগে তাকবীর দেই, নারে তাকবীর। পিছনে এরকম ব্যায়াম হলো কেন? আমি তো বুঝতে পারছি, একটা ট্রেন চলে দেখা যায়, স্টার্ট দিয়েছে, যাওয়ার পরে 10 গতিতে ছুটছে। আপনি ট্রেনের রড ধরবেন, আপনি যদি বলে রেগে বলে মোদ্দার নামে ট্রেনের রড ধরবো না তো কখনো, তাহলে জমের গর্ত যাবে তোলায়। তাহলে ট্রেন যদি 10 গতিতে ছোটে, আপনার অন্তত 4 গতিতে 5 গতিতে ছুটে ওই রডটা ধরে আপনাকে টুক করে ঢুকতে হবে। তা আমি যে গতিতে যাচ্ছি 10, আপনার অন্তত 4 গতিতে আসেন, না হলে আমার কথাটা আপনারা নিতে পারবেন না। কথা খুলে বলছি, নিতে পারবেন না। তাহলে কি হবে? আমারও বলাটাই বেকার হবে, আপনাদের শোনাটাও কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা আসবে না। তাকবীর, নারে তাকবীর। আর এটা তাকবীর, নারে তাকবীর। আর এটা সকলে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ওই জন্য মোনাজাতে না, মোনাজাতে আল্লাহর কাছে বেশি বেশি বাংলাতে চাবে। আমি আরবি চাবা নিষেধ করিনি। কাল যেন চায়ের দোকানে বলো না যে আরবি দোয়া করা চলবে না, তাহলে সর্বনাশ হয়ে যায় ভাই। আরবিতে দোয়া করবেন একটু ছোট ছোট, বাংলা দোয়া করবেন বেশি। কথা বুঝেন না? আল্লাহর কাছে মনের ইচ্ছা অনুযায়ী যেমন পারেন তেমন করবেন। মোনাজাত আর কিছু চাইতে শেষ নেই। চোখে পানি আসছে, চোখ থেকে পানি আসছে, লাইন ভালো, ছাড়বেন না। ওই মোনাজাত আবার ঘুরিয়ে বলো, যা যা বলেছিলে তাই তাই আবার ঘুরিয়ে বলো। আল্লাহ হলো সামিউম বাসির, আল্লাহ সব দেখে সব জানে, বলো সুবহানাল্লাহ। মোনাজাত শেষ হয়ে গেলে মাঝে মাঝে নবীর শানও একটু বলবে, মুখস্থ থাকে। রাস্তা চলছো, ঘুমাচ্ছ, একটু নবীর মধ্যে সালামও পড়ছো, এ তো ভালোবাসা। বুঝলেন না? এ তো ভালোবাসা। বুঝলেন না? এ তো ভালোবাসা। মোহব্বতে শানও বললে হয়। এখান থেকে মদিনা শরীফ মক্কা শরীফ কত কিলোমিটার হবে? আনুমানিক 8,500 কিলোমিটার। কত কিলোমিটার বাবা? 8.5। এখানে হাজী সাহেব আছে? আছে আছে, আলহামদুলিল্লাহ আছে। হাজী সাহেবরা ভালো বলতে পারে 2024 সালে মনে হয় 4.5 লক্ষ টাকা কিংবা 4,80,000 টাকা মানে সবচাইতে ভালো একটা জায়গা এনার বাজেট করা হয়েছে হজপাকে যাওয়া। কিন্তু আমরা আছি কোথায়? ওখান থেকে এই পর্যন্ত আমাদের ভারতের গুগল ম্যাপ আমি ভালো করে দেখেছি, আমরা দক্ষিণ দিকে শেষ। আপনাদের পশ্চিম কোনটা? এইটা তো। আর দক্ষিণ কোনটা? এইটা। মানে আমরা পৃথিবীর দক্ষিণ কিনারায় আছি। পৃথিবীর দক্ষিণ কিনারা, একদম দক্ষিণ কিনারায় আছে, পৃথিবীর শেষ সীমানা। কথা বুঝতে পেরেছেন? পৃথিবীর শেষ সীমানা। আর যাচ্ছি কোথায়? মক্কা শরীফ। 8,500 কিলোমিটার রাস্তা। কিন্তু আমাদের কপালটা যদি আল্লাহ একটু রহমত করতো, আমরা যদি সিরিয়ায়, দামেস্কে কিংবা কুফায় কিংবা ইরান, ইরাকে যদি কোথাও যদি জনভূমি হতো, পালসার বাইকে তেল ভরতাম, পিক আপ দিতাম, 2.5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টায় মদিনা শরীফ পৌঁছে যেতাম। কিন্তু কপালের ফের, কপালের ফের। তবে আল্লাহ যা করে সেটাই আমাদের ঈমান মেনে নিতে হবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু ভাগ্যের ফের, এগুলো ভাগ্যের ফের। তাই মোনাজাতে বারবার একটু বলা হয়, বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এগুলো মহব্বত, মহব্বত। দোয়ার ভিতরে আমার নবী পাকে শান তুলে ধরবেন, আল্লাহকে জানাবেন, আল্লাহ আমরা কত কষ্ট পাই, আমরা কতটা দুঃখ পাই, আমরা কতটা মনের আশা নিয়ে থাকি, কিন্তু আল্লাহ আপনার প্রতি নারাজ হতে পারি না। কেন? আপনি যাতে খুশি, ইমানদারদেরও তাতে খুশি থাকতে হয়। আল্লাহ সব কিছু জানে। তবে আমরা গুনাহগার, আমাদের নামাজ কম আছে, রোজা কম আছে, হজ কম আছে, জাকাত কম আছে, তাসবিহ তেলাওয়াত কম আছে, আমরা গুনাহগার বিশ্বাস করি। কিন্তু এই সেনাতে পৃথিবীর কেউ থাকুক আর না থাকুক, আপনার হাবিব আছে, বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? তাই একজন বলছে, হুজুর এখানে সালাম পড়েন, আপনারা সালাম পড়েন। সালাম পড়তে পড়তে আপনারা দাঁড়িয়ে যান, নবী তো এখানে নেই। তাহলে নবী যদি না থাকে, আসসালামু ক্বাবলাল কালাম, পেহলে সালাম উনকে বাদ কালাম, মানুষকে দেখা হলে সালাম দিতে হবে। নবী তো এখানে নেই, দেখতে পাও না, তাহলে সালামটা দাও কি করে? তাহলে কথাটা ঠিক। আর আমি বলি বাবা, হ্যাঁ চলেন ছোট্ট করে বলছি, নবীকে দেখতে পাইনি সালাম দেবা
ওদের যুক্তিতে এটা চলবে না। আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার শেষ যখন করতে যাই তখন সালাম ফিরায় না, ফিরায় না? দাদু ভাই সালাম ফিরাই তো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। সালাম কাকে দেওয়া হচ্ছে? কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন। এই ফারেস্তাদের সালাম দিচ্ছি, ফারেস্তা কেমন মোটা, কেমন রোগা, কত বড় আমরা কি দেখতে পেয়েছি? আমরা কি দেখতে পেয়েছি? কতটা ওজন তাও দেখতে পাইনি, নবীকে দেখতে পাইনি। সালাম দেওয়া যদি ওদের যুক্তিতে যদি নাজায়েজ হয়, তাহলে ফারেস্তাদের সালাম দিলাম, এদেরকেও দেখতে পেলাম না, এটা কি করে জায়েজ হয়? তখন বলবে না হুজুর ওটা হাদিসে এসেছে তাই সালাম দিতে হবে। আরে হাদিসে আসলে যদি সালাম দিতে হয়, এটা হাত এটা কেটে দিলে মানুষ বাঁচে, পা কেটে দিলে মানুষ বাঁচে, একটা চোখ তুলে নিলেও মানুষ বাঁচে, দুটো চোখ তুলে নিলেও মানুষ বাঁচে, একটা কিডনি চলে গেলেও মানুষ বাঁচে, ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহর কোরআন বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম কিরামান কাতিবিন, কাঁধে আছে, এত কাছে, তাই তোমরা সালাম দিয়েছো। দেখতে পাও আর না পাও, তোমাদের ফারেস্তার চাইতে তোমার নবী আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমানদারের জাহান তার চাইতে আরো কাছে তোমার নবী আছে। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? তাহলে কিরামান কাতিবিন যদি এত দূর থাকে, দেখতে পায় আর না পায়, সালাম যদি দিতে হয়, আমার নবী জানের চাইতে আরো কাছে আছে, সালাম দিলে কি সমস্যা আছে বলে মনে হয়? মনে হয় না তো? তাহলে আর একবার একটা গজল শরীফ হবে ইনশাআল্লাহ। একবার হাত তুলে তাকবীর দেই, সকলে অলসতা দূর হোক। মসজিদে বড় ভাই আছেন, একটু হাত তুলি বাবা, একটু সকলে হাত তোলেন। দাদু ভাই একটু হাত তোলো, দাদু ভাই একটু হাত তোলো, হাত তোলো, মাশাআল্লাহ। নারে তাকবীর, আর একটু জোরে তকবীর, নারে তাকবীর, আর একটু বলেন নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। হাত রাখেন। হুজুর এসেছে তো না? এসে গেছে তো, মাশাআল্লাহ। হুজুর আসার জন্য দোয়া করেছিলাম, তাকে সুস্থভাবে আসার জন্য, কথা ঠিক না বে ঠিক? দোয়া করবে, আল্লাহ ইজ্জত সম্মান রহমত বরকত বাড়িয়ে দেবে, কথা ঠিক না বে ঠিক? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই ফুল দাও, বরকত ভাই কটা ফুল দাও, হ্যাঁ দাও, লাল হলুদ সাদা দাও, সবুজ দাও, দাও। দাদু ভাই ওঠো, খলিফা হয়েছে, কাজ না করলে হয়? বুঝলেন না? একটু সবুজ পাতা দাও, উঠবে না, পাতা আসবে না, মাশাআল্লাহ। না আসে ছেড়ে দাও। ও হো, আপনাকে তোলালাম ভাই। দাদু নাদির ব্যাপার তো কোনো ব্যাপার নেই, কি মাশাআল্লাহ। এটা কি রং বলেন দিনি? সবুজ রং। আমার নবী পাক যখন মেরাজ শরীফ থেকে নিচে নেমেছিল, আইদিয়া কপাল পাসিনা থেকে একটা ঘাম ফেলে দিয়েছেন, পাসিনা। এই ঘামের বরকতে আল্লাহ গোলাপ ফুলকে দান করেছিলেন, বলে সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসসামা আল আরদা, আসমান আর জমিন যতটা ডিফারেন্স, আল্লাহ এতটা ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে সাজিয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। বুঝলেন না? আমার নবী বলেছেন ইয়া কললি হাসানে নাজিবান্নি আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস, আমার নামে শান নিয়ামত রহমত বরকতের জন্য আমার নামে যারা শান আবৃত্তি নজম পাঠ করে, আল্লাহ ফারেস্তা জিবরিল দিয়ে তাদের মাঝে রহমত ছিটিয়ে দেয়। জোরে বলেন, আর একটু জোরে বলেন না। খেতে খেতে শুনছিলাম, ভাই বলেছে ভাই এই গজলটা ছেলেরা সেই সন্ধ্যা থেকে বলেছে, বিকাল থেকে নাকি বলেছে। আরে মার্কেট চলছে, মার্কেট চলছে। তার কারণ আমি গজল যেটা বলি, আগে যেটা বলেছি সেটা নবীর পক্ষে, এক্ষুনি যেটা বলেছি এটাও নবীর পক্ষে, এটা মহব্বতের পক্ষে, তাই না? আবার যেটা বলবো এটাও নবীর পক্ষে। বক্তব্য করেছি নবীর পক্ষে, কারোর বিপক্ষে নয়। আমরা সবাই নবীর পক্ষে। আমরা যদি নবীর পক্ষে থাকি, একদিন না একদিন আল্লাহ আমাদেরও পক্ষে। জোরে বলেন। তাহলে মহব্বত হবে তো দাদু ভাই, হবে তো মহব্বতে, মাশাআল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে 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 ইয়া রাসূলুল্লাহ